ভোটার কার্ড যাচাইয়ে আর কোনো ভয় নেই। আজ 11ই আগস্ট বড় ঘোষণা সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের, এবং কি কারণে তাকে বাতিল করা হবে সেই কারণটাও কিন্তু উল্লেখ করে তাকে চিঠি দিয়ে জানানো হবে, নোটিশে জানানো হবে। এরপর তাকে সুযোগ দেওয়া হবে যে সে যেন প্রমাণ করতে পারে সে ভারতীয়। ঠিক আছে, তো এত সহজে একেবারে যে শুধু কেটে ফেলে দেবে নাম লালকালি দিয়ে, এমনটা কিন্তু না, এত সহজ না নাম কাটা, বুঝতে পারছেন, যদি আপনি যোগ্য হয়ে থাকেন। এবার কি বলছে, একটা মানুষেরও নাম বাতিল হবে না, একটা ভোটার কার্ডও বাতিল হবে না, একজনের নামও বাতিল হবে না। এসআইআর আজ থেকে নতুন নিয়ম লাগু করলো নির্বাচন কমিশন। একটা ভোটার কার্ডও বাতিল করা হবে না, নতুন নিয়ম নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টে এই নিয়ে জানিয়ে দিয়েছে। তো তার জন্য কিন্তু কিছু শর্তও রয়েছে। তো সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও অবশ্যই লাস্ট অবধি দেখবেন, তাহলেই সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন। তো যদি আপনিও পশ্চিমবঙ্গের, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে। চলুন আমরা দেখে নিচ্ছি কি নতুন নিয়ম জারি করেছে, একটা মানুষেরও ভোটার কার্ড বাতিল না হয় সেই নিয়ে নির্দেশ কি দিয়েছে। ভিডিওটা একটু বড় হবে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আদারওয়াইজ আপনারই সমস্যা হবে। ঠিক আছে, যদি সময় থাকে তাহলে দেখুন, নাহলে এখনই কেটে দিন ভিডিওটা। ঠিক আছে, তো দেখুন এসআইআর নিয়ে বড় আপডেট, নোটিশ ছাড়া একটা ভোটারের নামও বাদ নয়, সুপ্রিমে হালফনামা জমা দিল নির্বাচন কমিশন। দেখুন, কমিশন জানিয়েছে যাতে কোনো যোগ্য ভোটার বাদ না পড়েন তার জন্য নথিপত্রবিহীন ভোটারদের নথি সংগ্রহ সহায়তা করা হচ্ছে। বিহারের মোট 7.89 কোটি ভোটারের মধ্যে 7.24 কোটির ফর্ম জমা পড়েছে, আর বাকিগুলোর ফর্ম জমা পড়েনি। ঠিক আছে, কি বলা হচ্ছে দেখুন, যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তাদের ডকুমেন্ট জোগাড় করতে সাহায্য করা হচ্ছে। তো যাদের ডকুমেন্ট নেই তারা যে চিন্তা করছেন, চিন্তা করবেন না, আপনি যদি যোগ্য ভারতীয় হয়ে থাকেন তাহলে কোনো চিন্তা নেই। বিহারে ভোটার তালিকা থেকে কোনো যোগ্য ভোটারের নাম বিনা নোটিশে কেটে দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টে জানালো নির্বাচন কমিশন। ঠিক আছে, বিনা নোটিশে কারোর নাম কাটা হবে না। নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দিয়ে কারণ জানানোর এবং শুনানির সুযোগ দেওয়া এবং যুক্তিসঙ্গত লিখিত নির্দেশ জারি করা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। মানে কারো যদি ভোটার কার্ডের নাম বাতিল হয়ে যায় তাহলে তাকে সময় দেওয়া হবে, তাকে সুযোগ দেওয়া হবে সে সমস্ত কিছু প্রমাণ করার জন্য, এবং কি কারণে তাকে বাতিল করা হবে সেই কারণটাও কিন্তু উল্লেখ করে তাকে চিঠি দিয়ে জানানো হবে, নোটিশে জানানো হবে। এরপর তাকে সুযোগ দেওয়া হবে যে সে যেন প্রমাণ করতে পারে সে ভারতীয়। ঠিক আছে, তো এত সহজে একেবারে যে শুধু কেটে ফেলে দেবে নাম লালকালি দিয়ে, এমনটা কিন্তু না, এত সহজ না নাম কাটা, বুঝতে পারছেন, যদি আপনি যোগ্য হয়ে থাকেন। এবার কি বলছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চলছে। এই বিষয়ে নির্বাচন কমিশন অর্থাৎ ইসি সুপ্রিম কোর্টে একটি নতুন হলফনামা জমা দিয়েছে। কমিশন জানিয়েছে যে কোনো ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়ার আগে তাকে অবশ্যই নোটিশ দেওয়া হবে এবং তার বক্তব্য শোনার সুযোগও দেওয়া হবে। ঠিক আছে, তাকে নোটিশ দিয়ে জানানো হবে এবং তার বক্তব্য শোনা হবে। মানে যার নামটা বাতিল করা হবে তাকে সুযোগ দেওয়া হবে, সে কি বলে তার কথা শোনা হবে এবং তাকে যাচাই করা হবে। যদি যোগ্য বলে প্রমাণিত হয়ে যায় তাহলে তাকে কিন্তু আবার ভোটার লিস্টে নাম উঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, শনিবার শীর্ষ আদালতে দাখিল করা একটি নতুন হলফনামায় কমিশন জানায় নির্বাচনী তালিকার স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা এসআইআর চলাকালীন ভুলবশত যাতে কোনো যোগ্য ভোটারের নাম বাদ না পড়ে তার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, কারণ যোগ্য কারো যদি নাম বাতিল পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। তো সেই বিষয়টা কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনের মাথায় রাখতে হবে। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অভিযোগ করেছে অন্তত 65 জন যোগ্য ভোটারের নাম বেআইনিভাবে বাদ দেওয়া হয়েছে। গত 6 আগস্ট সুপ্রিম কোর্ট এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে জবাব চেয়ে 13 আগস্ট শুনানির দিন ধার্য করেছিল। ঠিক আছে, 65 জনের নিয়ে একটা মামলা করা হয়েছে। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছে যে তারা স্বাভাবিক ন্যায় বিচারের নীতি কঠোরভাবে মেনে চলবে। ঠিক আছে, এর অর্থ হলো ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি লিখিত নোটিশ দেওয়া হবে যেখানে বাদ দেওয়ার কারণ উল্লেখ থাকবে। ঠিক আছে, তাকে তার বক্তব্য পেশ করার এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য একটি যুক্তিসঙ্গত সুযোগ দেওয়া হবে। এছাড়াও এই যে 65 জনের একটা যে কেস করেছে, তো সেক্ষেত্রে কি বলেছে দেখুন, নির্বাচন কমিশনের যুক্তি, কমিশন এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে আবেদনকারীরা আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা আদালতকে আবেদনকারীর বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা করারও অনুরোধ করেছে। ঠিক আছে, আবেদনকারী যারা যারা রয়েছে 65 জনের নাম যে বলেছে যে তারা যোগ্য কিন্তু তাদেরকে বাতিল করে দিয়েছে, নির্বাচন কমিশন বলছে সেটা একেবারে ভুয়ো কথা বলছে, আদালতকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাই সেই আবেদনকারীদের বিরুদ্ধে কিন্তু বড় অঙ্কের জরিমানা করার অনুরোধ করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে যে কোনো যোগ্য ভোটার যাতে বাদ না পড়েন তা নিশ্চিত করার জন্য তারা সব রকম ব্যবস্থা নিচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন, কারণ
এই কথাটা কেন বলতে পারলো যে তারা মিথ্যে কথা বলছে 65 জনের নামটা? তো সেক্ষেত্রে তার কারণ হচ্ছে, যদি বাতিল হয় তাহলে তো নোটিশ চলে যাবে তার বাড়িতে তো নোটিশই যায়নি, শুধু সুপ্রিম কোর্টে গিয়ে ভুলভাল বকলে তো হবে না, আপনারা অবশ্যই বুঝতে পারছেন, ঠিক আছে? তো নির্বাচন কমিশন সেদিক থেকে কিন্তু ঠিকই আছে। এবার অ্যাপিলের ব্যবস্থা কী রয়েছে? কারো নাম যদি বাতিল হয়ে যায় তাহলে অ্যাপিলটা কী করে হবে, মানে আপনি বলবেন কি করে, আপনি আবেদনটা কী করে করবেন? দেখুন, নির্বাচন কমিশন আরও বলেছে যে কোনো প্রতিকূল সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার জন্য একটি দ্বিস্তরীয় অ্যাপিল ব্যবস্থা রয়েছে। যদি কোনো দুর্বল ভোটারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকে তবে সেই কাগজপত্র পেতে তাদের সাহায্য করা হবে। তো এর থেকে বড় কিছু আর কী হতে পারে? আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই, আপনি যোগ্য ভারতীয়, কিন্তু আপনার ডকুমেন্টের প্রয়োজন, এবার সেই ডকুমেন্ট জোগাড় করতে সাহায্য করা হবে। তো এর থেকে বড় কিছু তো হতে পারে না। এবার আপনি যদি বিদেশ থেকে এসেছেন, আপনি ভুয়ো ভোটার, তাহলে আপনাকে তো সাহায্য করা হবে না, আপনাকে সোজা জেলে ঢোকানো দরকার। তো যারা ভিডিওটি দেখছেন, এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা যোগ্য তাদেরকে অবশ্যই সাহায্য করা দরকার, এইটাও কিন্তু নির্বাচন কমিশন এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে অবশ্যই যাচাই হওয়া দরকার, ভুয়ো অবশ্যই ভোটার কার্ড নাম বাতিল করা দরকার এবং তাদেরকে উপযুক্ত শাস্তিও দেওয়া দরকার। এবার দেখুন সচেতনতা এবং প্রচার। ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর জন্য নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, যেমন SMS এর মাধ্যমে সচেতনতা তৈরি করছে, তারপর বুথ লেভেল অফিসার যারা রয়েছে তাদের মাধ্যমে বারবার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করছে এবং শহরে অস্থায়ী অভিবাসী ভোটারদের জন্য বিশেষ প্রচার চালানো, সেগুলো কিন্তু করা হচ্ছে। কার তরফ থেকে? নির্বাচন কমিশনের তরফ থেকে। এবার কমিশনের বক্তব্য কী দেখুন, আগস্টে প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে 3টি ধাপ বাধ্যতামূলক, ঠিক আছে? প্রথমে দেখুন, প্রস্তাবিত বাদ দেওয়ার কারণসহ আগাম নোটিশ পাঠানো হবে, ঠিক আছে? আগাম নোটিশ পাঠানো হবে কার বাড়িতে? যার নাম বাতিল হবে। এবার দ্বিতীয়তে, সংশ্লিষ্ট ব্যক্তিকে বক্তব্য রাখার ও নথি পেশের সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? এই কথাটাও কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, তাকে বক্তব্য রাখার এবং নথি পেশ করার সুযোগ দেওয়া হবে এবং সেই নথি জোগাড় করতে সাহায্যও করা হবে, সেটাও কিন্তু নির্বাচন কমিশন বলে দিয়েছে, কিন্তু আপনাকে যোগ্য ভোটার হতে হবে, ঠিক আছে? তাহলেই। এবার যথাযথ যুক্তিসহ লিখিত নির্দেশ জারির সঙ্গে রয়েছে দুস্তরের অ্যাপিলের সুযোগ, যাতে কোনো ভোটারের নাম ভুলভাবে বাদ পড়লে তা সংশোধন করা যায়। কারণ এত নাম ঝাড়াই বাছাই হবে, তো সেক্ষেত্রে কারো যোগ্য নাম বাতিল হতেই পারে বাই চান্স, সেক্ষেত্রে তার ব্যবস্থা তো রাখতে হবে, তার নামটাও তো উঠাতে হবে, তাকেও তো সাহায্য করতে হবে, ঠিক আছে? তো এই কারণে কিন্তু এই যে দুস্তরের অ্যাপিলের সুযোগ কিন্তু থাকছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই। কমিশন জানিয়েছে যাতে কোনো যোগ্য ভোটার বাদ না পড়েন তার জন্য নথিপত্রবিহীন ভোটারদের নথি সহায়তা করা হচ্ছে সংগ্রহে। বিহারে মোট 7.89 কোটি ভোটারের মধ্যে 7.24 কোটির ফর্ম জমা পড়েছে, বাকিগুলো জমাই দেয়নি। এবার রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের সঙ্গে তালিকা ভাগ করে নেওয়া হয়েছে, যাতে বাদ যাওয়া নাম ফের খসড়ায় যুক্ত করা যায়, ঠিক আছে? 20 জুলাইয়ের মধ্যে এই তালিকা দলগুলির হাতে তুলে দেওয়া হয়েছিল, এর পরের আপডেটের তালিকাও দেওয়া হয়েছে, আবারও কিন্তু দেওয়া হচ্ছে। কমিশনের দাবি, মৃত, নকল বা স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচনী তালিকার নির্ভুলতা বজায় রাখতে এসআইআর একটি নিয়মিত এবং অপরিহার্য প্রক্রিয়া। এই সংশোধন অভিযান চলবে বিহারের সবকটি 243টি আসনের বিধানসভা ভোটের আগে, ঠিক আছে? আর এটা হওয়া দরকার, অবশ্যই হওয়া দরকার, কারণ আপনারা অবশ্যই জানেন, আমাকে বলতে হবে না। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, এখান থেকে বুঝে নিতে পারলেন। কারো নাম যদি বাতিল হয় তার নাম ওঠানোর জন্য কিন্তু সাহায্য করা হবে, কারো ডকুমেন্ট নেই তার ডকুমেন্ট বানানোর জন্য কিন্তু সাহায্য করা হবে, জোগাড় করার জন্য, সেটাও বলেছে। কারো নাম বাদ দিলে তা কী করে বাদ দেবে, কেন বাদ দেওয়া হয়েছে, সেটা নোটিশও পাঠানো হবে তার বাড়িতে, ঠিক আছে? তো এই সমস্ত কিছুটা জেনে নিতে পারলেন। এবার আরও কিন্তু শুনানি আছে 12 তারিখ আর 13 তারিখ, সেটা নিয়েও আমরা ভিডিও বানিয়ে দেবো, অবশ্যই সঙ্গে থাকবেন। তো ভিডিওটিকে শেয়ার করবেন, এখান থেকে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই আপডেটটা কিন্তু মানুষের অনেকটাই স্বস্তি মিলবে, এতে আপনার কি মতামত জানাতে ভুলবেন না।